কর্ণবালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো কোলবার্গ থিওরির 4 নম্বর ভিডিও, যেখানে কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের কিছু বিকল্প না, মানে যে থিওরি, কোলবার্গ থিওরি অল্টারনেটিভ নেই, মানে যে কি হলো যে ছটা তার থিওরিতে যে তিনটা পর্যায় লেভেল, তিনটা লেভেল বা পর্যায় দিয়েছে, মধ্যে যে ছটা স্তর দিয়েছে, তাদের কিছু অল্টারনেটিভ নেম যেগুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই সেগুলো তোমাদের জানা খুব দরকার। আগের ভিডিও আমরা থিওরি শর্টাটেজ পড়েছিলাম এবং সেগুলোতে পড়েছি। আজকে সেই শর্টাটেজ যে অল্টারনেটিভ গুলো যেগুলো পরীক্ষাতে আসে এবং যেগুলো ঘুরে ফিরে কোশ্চেন, সেগুলো আজকে আমরা আলোচনা করবো। তোমরা অবশ্যই ভালো পড়াশোনা পরীক্ষার জন্য, প্রাইমারিটির জন্য প্রস্তুত রাখো, ঠিক আছে? সোজা প্রথমে কি আছে দেখে নেই। আমরা আগের দিন পড়েছিলাম যে এখানে কলকাতার ছটা টেজের কথা বলেছিল, যে এখানে ছটা টেজে আমরা পড়েছিলাম কি আছে, যদি প্রথম তিনটা আছে পর্যায়ে, প্রথম পর্যায়ে প্রাক প্রাথমিক স্তর, যেটা 4 বছর থেকে 10 বছর। দ্বিতীয় ছিল কি প্রথাগত স্তর, 10 থেকে 13 বছর। তৃতীয় পর্যায়ে ছিল উত্তর প্রথাগত পর্যায় বা তার উপর বছরের উপরে। এই তিনটা পর্যায়কে আবার 6টি স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরে বাধ্যকতা এবং শাস্তির অভিযোগ, বা ইংরেজিরা বলে অবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেড। এখানে কোনো নতুন নেই, এটা আমরা আগে আগে বলছিলাম, এখনো পড়েছি। যেখানে কি বলছিলাম যে এই স্তরে কিছু সে বাধ্যকতা বা শাস্তির অভিযোগ, মানে কোনো কিছু যদি যে শাস্তি দেওয়া হয়, তাহলে সেটা তারা ভুল বলে প্রমাণিত হবে, সেটা তারা আর কাজ করতে যায় না। তার শাস্ত্রীকে গুরুত্ব দেয়, তাই যে কোন কাজ যদি শাস্তি দিচ্ছে, কোনো কিছু যে ভুল হয়েছে, সেটা সমান তা এড়িয়ে চলে। দ্বিতীয় আছে, এই দ্বিতীয় স্তরে কি ছিল, যে ব্যক্তিবাদ বিনিময় বা ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ। আমরা আগে পড়েছিলাম, কিন্তু নতুন যে নামগুলো আছে দেখো, ইনস্ট্রুমেন্টাল রিলেটেড ওরিয়েন্টেড। এটাকে ইনস্ট্রুমেন্টাল ওরিয়েন্টেড বলা হয় কেন? আমরা আগের দিন বলছিলাম ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ পড়েছিলাম, যে তাকে আলাদা নিজের মধ্যে যে ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ, মানে কোনো ছিল সে যখন দিলে সে সেটা পরে তোমাকে ব্যাকে দিবে, ঠিক আছে? এখানে বললাম যে ইনস্ট্রুমেন্টাল রিলেটেড, মানে স্টককে ইনস্ট্রুমেন্টাল রিলেটেড বলা, ওরিয়েন্টেড বলা হয়, এবং সেল ইন্টারেস্ট মানে আত্মস্বার্থ। এই দুটো একটু নামটা মনে রাখবে। যে দ্বিতীয় স্তরটাকে কি বলা হয়, ব্যক্তিগতবাদ এবং বিনিময়। তার সঙ্গে এই স্তরটাকে আবার বলা হয় ইনস্ট্রুমেন্টাল রিলেটিভলি ওরিয়েন্টেড কনফর্মিটি অ্যান্ড অন্তঃব্যক্তিগত চুক্তি, এটা বলা হয়, এবং আত্মসত্ত্ব বলা হয়। তাহলে এই দুটো দ্বিতীয় স্তরকে এই তিনটা মানে জানা যায়। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় স্তর কি বলে, ভালো অন্তর্ব্যক্তিক সম্পর্ক, যেটা আমরা আগে বলছি গুড ইন্টারপার্সনালশিপ, মানে যেখানে ভালো সম্পর্ক রাখে। তার সঙ্গে এই স্তরকে আরো একটা অন্য নামে জানা যায়, কনফার্মিটি অফ দ্য অন্তর্ব্যক্তি চুক্তি। ঠিক আছে, কনফার্মিটি অফ দ্য ইন্টারন্যাশনাল অর্ডার, এবং গুড বয় ব্যাড বয়, গুড বয় গুড গার্ল। সেখানে সাথে ভালো চেয়ে ভালো নেই, এটা খুব ইম্পর্টেন্ট একটা যে ওয়ার্ড, যেখানে অল্টারনেটিভ নেম, যে তৃতীয় পরে কোন স্তরে পরীক্ষা পড়ে, যেরকম যে কোন স্তরে গুড বয় বা গুড গার্লস কথাটি উল্লেখ আছে পিঁয়াজি করেছেন, সেটা যে পিঁয়াজের, সরি, ভাই কোলবাগের তোমার দ্বিতীয় পর্যায়ের তৃতীয় স্তরে আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে সেকেন্ড স্টেজের, সেকেন্ড লেভেলের ফার্স্ট থার্ড স্টেজে আছে গুরবান ওরিয়েন্টেড। তারপর চতুর্থ কি আছে, সামাজিক শৃঙ্খলা বজায় বা মেনটেনিং সোশ্যাল অর্ডার, সেটা আমরা বলেছি, কিন্তু এখানে অলরেডি কি কি নামগুলো আছে, কর্তৃপক্ষ এবং সামাজিক শৃঙ্খলা আইন ও শৃঙ্খলা ওরিয়েন্টেড, বা অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার, ল অ্যান্ড ওরিয়েন্টেড, আদার ওরিয়েন্টেশন। একটা নতুন এই শব্দ মনে হবে। এবং তাছাড়া সর্বজন নীতি, এবং যে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট, তাছাড়া সামাজিক চুক্তি এবং ব্যক্তিগত স্বত্বাধিকার, এবং ছিল ইউনিভার্সাল প্রিন্সিপাল। তাহলে এগুলো নতুন মেনলি আমরা কি বললাম, অল্টারনেটিভ নামগুলো আছে। মেনলি অল্টারনেটিভ নাম আছে দ্বিতীয় স্তরে আছে, তৃতীয় স্তরে এবং চতুর্থ স্তরে, তিনটা স্তরে পরীক্ষা প্রচুর ঘুরে বেঁচে আছে। আমার আরো ডিটেলস আলোচনা করবো পরের ভিডিওতে। তো দেখা যায়, তাহলে তোমরা মনে রাখলে যে কি কি অল্টারনেটিভ নামগুলো আছে। তারপর দেখি, তাহলে আমরা এগুলো ডিটেলস আলোচনা করি। প্রাক প্রথম পর্যায়ে কি কয়টি ভাগে ভাগে প্রাক হতে, যে প্রাক প্রাথমিক পর্যায়ে একে আবার কয়টি নামে যায়, যেটা প্রাক প্রাথমিক প্রি কনভেনশনাল স্টেজ লেভেলকে একে এইভাবেও জানা যায়, প্রাক কৈশোর স্তর, প্রাথমিক শিশু, এবং বিতরণ বিতরণ বাস্তববাদ বা প্রি অ্যাডোলেসেন্ট, প্রাইমারি চাইল্ড, এবং ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়ন। মানে এখানে যে রিলিজিয়ন মানে দ্বন্দ্ব, সেটা এখানে ডিস্ট্রিবিউশন হয়। রিয়েলিজম মানে কি, বাস্তববাদ, মানে ধরো তুমি সেখানে কোনটা ঠিক কোনটা ভুল, তার মধ্যে তোমার একটা ধারণা চলে আসে, সেটা রিয়েলিজম বলা আছে। তাহলে কি, আর এখানে তাহলে কি বাধ্যকতা, বাধ্যতা এবং শাস্তির অভিযোগে সর্বনিম্ন নৈতিকতা, এখানে আমার লোয়েস্ট মোরাল ভ্যালু, অবিডেন্স পানিশমেন্ট ওরিয়েন্টেড, যে তোমার ফার্স্ট লেভেলের প্রথম পর্যায়ে প্রথম স্তরে কি আছে, সর্বনিম্ন নৈতিকতা বা লোয়েস্ট মোরাল ভ্যালু। এখানে কি হয়, এই পর্যায়ে কোনো মোরাল ভ্যালু থাকে না। এই পর্যায়ে সে নিজের ইন্টারেস্ট ছাড়া, নিজে যেটা ভালো সেটা বা যেটা ভুল, কোনো মোরাল ভ্যালু থাকে না। এটা কি করে যে লোয়েস্ট মোরাল ভ্যালু কোনটা, যেটাতে ফার্স্ট স্তরে। যদি হাইয়েস্ট মোরাল ভ্যালু কোথা থেকে,
এরপর 6 নম্বর স্তরে যেটা আছে পোস্ট কনভেনশনাল স্টেজ, বা যেখানে আছে যে সোশ্যাল কনস্ট্রাক্ট, আমরা বলছিলাম যে ভিডিওতে, যে এই স্টেজটাতে যেখানে আছে যে ইউনিভার্সাল প্রিন্সিপাল বা সামাজিক চুক্তি ব্যক্তিগত অধিকার, এটা সব থেকে হাই মোরাল ভ্যালু থাকে, কারণ সেখানে অনেক বয়স হয়ে যায় এবং সেখানে থাকলে ইউনিভার্সাল চুক্তি নিয়ে আলোচনা করে। তারপর আমরা দেখি দ্বিতীয় স্তরে কি বলছে, ব্যক্তিবাদ বা বিনিময় বা ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ, এই স্তরকে একে যান্ত্রিক উদ্দেশ্য বলে বা ইনস্ট্রুমেন্টাল পারপোজ বলে আমরা পড়েছিলাম, যেখানে যে ইনস্ট্রুমেন্টাল পারপোজ বলে পুরস্কার, রিওয়ার্ড, এখানে রিওয়ার্ড থাকে, তাদের জন্য পরীক্ষা, আমার টিট ফর টেট, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিট ফর টেট। হ্যাঁ, এখানে এটা একটু ভুল আছে, তোমরা লিখবে টিট ফর টেট, মানে যেমন কর্ম তেমন ফল, মানে তুমি কি ইন্টারভিউ, তুমি তাকে মারো, সে সঙ্গে সময় একে তোমার, হ্যাঁ, ছোট বাচ্চা, ও আমার পেন্টিল নিয়েছে, আমি পেন্সিল নিলাম, ও আমাকে এক ঘামাচ্ছে, ওকে দু ঘামার, আমার কি টিট ফর টেট, এখানে কোনো রিয়েলিজম নেই, ও মেরেছে সেখানেই মরে, এখানে মোরাল ভ্যালু যে ওকে ও মেরেছে কেন, তার দুটো হবে যে আমরা মেরেছি তাই ভয় দেখানো হবে, ঠিক আছে, টেট হলেই তবে এখানে যে এখানে ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ হয়। আত্মস্বার্থ মানে সেলফ ইন্টারেস্ট, নিজের স্বার্থ ছাড়া কোনো এই বছর মোরাল থাকে না, তাই মনে রাখবে যে পরীক্ষা পড়ে যে ইনস্ট্রুমেন্টাল পারপোজ কোন স্তরকে বলা হয়, এই স্তরকে বলে যে কোহেলবার্গের দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ের দ্বিতীয় স্তরকে ইনস্ট্রুমেন্টাল পারপোজ, টিট ফর টেট কোন স্তরকে বলা হয়, যে যেটা ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জকে টিট ফর টেট বলা হয়, পড়ি যে সিটের অনেকবার আসে টিট ফর টেট, অনেকবার আসে, আমি যখন কোশ্চেন আলোচনা করবো তখন তোমরা দেখতে পাবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে, প্রথাগত পর্যায়ে, এখানে যে 10 থেকে 13 বছর, এখানে কনভেনশনাল লেভেল বলা হয়, এই পর্যায়কে আর কি বলা হয়, কৈশোর স্টেজ বলা হয়, এই পর্যায়ে কৈশোর স্তর বলা হয়, নৈতিক বাস্তবতা বলা হয়, অ্যাডোলেসেন্ট বা মোরাল রিয়েলিজম বলা হয়, এখানে মোরাল রিয়েলিজম থাকে, এখানে আস্তে আস্তে বাস্তবতা তৈরি হয়ে যায়, ঠিক আছে, বাস্তবতা আস্তে আস্তে তৈরি হতে থাকে। একে ভালো ভালো অন্তঃসম্পর্ক ব্যক্তি বা গুড ইন্টারপার্সনাল রিলেশনশিপ, যেখানে বলে এখানের মধ্যে যে গুড ইন্টারপার্সনাল রিলেশন, যেখানে গুড বয় ব্যাড বয় আছে, কনফর্মিটি অ্যান্ড অন্তর্ব্যক্ত চুক্তি চুক্তি, মানে কনফর্মিটি অ্যান্ড ইন্টারপার্সনাল অ্যাকর্ডিং, মানে আমি তোমার যে এই আজকে এই যেগুলো করা আছে, এগুলো হচ্ছে পরীক্ষায় এসছে, এই ট্রামগুলো মানে পরীক্ষায় এসছে যে কোহলবার্গের অ্যাডোলেন্স স্পোজ গুণটা, কোহলবার্গ কোনো অ্যাডোলেন্স স্টেজ দেয়নি, কিন্তু আমাদের যদি অ্যাডোলেন্স বলতে হিসাবে যে আমরা যে পড়েছিলাম পিয়াঞ্জি স্তরের সঙ্গে রিলেট করলে বুঝতে 10 থেকে 13 বছর যারা অ্যাডোলেসেন্ট, ঠিক আছে, এইভাবে আসে পরীক্ষাগুলো, তোমার ডাইরেক্ট পরীক্ষা আসে না, পরীক্ষা বারা বলছি কোহলবার্গের স্তরে 6টা স্তর, এটা আসবে, তার সঙ্গে পর্যায়ের যে বয়সগুলো এটা কোনে আসে, আচ্ছা ভালো ভালো চেয়ে ভালো মেয়ে, গুড বাই, গুড বাই গুড গার্লস কোন কোন স্টেজে আছে, দ্বিতীয় পর্যায়ের 4তম স্টেজে, হ্যাঁ, থার্ড স্টেজে, দ্বিতীয় পর্যায়ে থার্ড স্টেজে আছি, ঠিক আছে, মনে রাখবে গুড বাই গুড গার্লস। এখন ওরিয়েন্ট থেকে আমার যে বলছেন যে গুড বাই ইন্টারভার্স, এখানে কেউ যদি ভালো কাজ বলে, কেউ যদি ভালো বলে, তার সঙ্গে সে ভালো কাজ, যে কেউ যদি কারো যদি ভালো কাজ করে, কারো লোকের সে সাবাসি পাওয়ার জন্য এরা এটা নিজেকে এই কাজ করে থাকে, গুড বাই গুড, কেউ যদি ভালো বলে সে সমস্ত তার সব কাজ করবে, ঠিক আছে, এটা বুঝলাম। তার সামাজিক শৃঙ্খলা, যেটা যে মেনটেন্যান্স সোশ্যাল অর্ডার, কর্তৃপক্ষ সামাজিক শৃঙ্খলা, অথরাইট এবং সোশ্যাল অর্ডার, মানে এখানে কি সোশ্যাল অর্ডারটাকে যারা মেনটেন করতে শিখে, এবং থাকে আইন শৃঙ্খলা ওরিয়েন্টেশন, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, মানে এখানে সমাজে যে নিয়ম কানুন সেটা তারা মনে থাকে, পরীক্ষা পড়ে যায় যে মেনটেন্যান্স সোশ্যাল অর্ডার কোন পর্যায়ে, অথরিটি আমার সোশ্যাল অর্ডার, এটা পরে সে 4 নম্বর যে 5 নম্বর উত্তর প্রথাগত স্তরকে বা পোস্ট কনভেনশনাল লেভেল, যে 13 বছর আছে, এখানে এই তবে কৈশোর পরবর্তী বলে, সহযোগিতা নৈতিক বলে, লেটার শৈশব বলে, বা পোস্ট অ্যাডোলেন্স, মোরালিটি আমার কনভার্সন এবং লেটার চাইল্ডহুড, এই স্তরকে আরো এই 3 নামে জানা যায়। এই স্তরের এই পর্যায়ে দুটি স্তর আছে, স্তর আছে, একটা সামাজিক চুক্তি বা ব্যক্তি অধিকার বা সোশ্যাল কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট, আর যে সমাজ নীতি বা ইউনিভার্সাল প্রিন্সিপাল, মানে এই দুটো অত নাম নেই, কিন্তু দুটো যে সবচেয়ে আমি যদি পরীক্ষা আসে সবচেয়ে মোরাল ভ্যালু শব্দ কোথায় যায়, ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেখানে আমরা গান্ধীজি, নেলসন ম্যান্ডেলা এবং মহান ব্যক্তির কথা উল্লেখ করতে পারি। থ্যাংক ইউ, অবশ্যই ভালো থাকো। ভিডিও ছোট হলো, এখানে যে পয়েন্টগুলো আছে খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের ট্রামগুলো আমি জানিয়ে দিলাম, কারণ পরীক্ষায় এই ট্রামগুলো এসেছে, আমরা আগের দিন ভিডিওতে স্টেজগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু তার ভিতরে স্টেজের ভিতরে যে নামগুলো আছে খুবই তাই আছে তোমার দিলাম। আসলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ।